সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গুনে যাব ডাকে সে যায়, এই বাড়ি কোন সারিতে আপন আপন কাপড়
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর কয় ওয়াক্ত নামাজের পর বলেন তো? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আছে না নাই? আমরা দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়ি? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন, বান্দা কেউ যদি বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি একবার পাঠ করে, কয়বার? একবার পাঠ করে আমি আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আল্লাহ পাক বলেছেন তাকে আমি জান্নাত দিয়ে দেব। জান্নাত দেই না, সেখানে একটা জিনিস বাধা। বলেন তো কি জিনিস বাধা? সেখানে মৃত্যুটা বাধা। মৃত্যুটা হয় না বলে তাকে জান্নাত দেওয়া হয় না। তাহলে আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? এক নম্বর ফজিলত হলো তাকে আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর যে ব্যক্তি সব সময় পড়বে, এই নামাজ এই আয়াতুল কুরসির পড়ার ফলে আল্লাহ তাআলা তাকে এই উসিলায় জান্নাত নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। এর এক নম্বর ফজিলত। আর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বাইরে হয়ে যাবে, বা আর সূরা ফালাক আর নাস যদি একসাথে পড়ে আয়াতুল কুরসির সঙ্গে যদি আয়াতুল কুরসিও পড়ে রাত্রে যদি বাইরে হয়ে যায়, তাকে জিন থেকে, তাকে কোনো বোবা শয়তান জিন বা অনিষ্টকারী শয়তানি থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। রাতের মধ্যে বিষাক্ত জাতীয় আল্লাহ তাআলা বিষাক্ত জাতীয় জিন এবং শয়তান সৃষ্টি করেছেন, কি করেন নাই? ওই সব দুর্ঘটনা থেকে তাকে হেফাজত করবে। তিন নম্বর ফজিলত হলো যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে রাতে শুবে, রাতের সময় ঘুমানোর সময় বা ঘুমানোর পূর্বে এই আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দার ঘরটাকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরে চোর ডাকাত তার ঢোকার সাহস করবে না। চুরি যদি করতে আসে চোরের মনটা অন্য ঘরে চলে যাবে। ডাকাতি যদি করতে আসে রাতের মধ্যে ওই ডাকাতের মনটা অন্য ঘরের দিকে চলে যাবে। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, ওই ঘরের মধ্যে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এলো তিন নম্বর। চার নম্বর ফজিলত হলো যেই ব্যক্তি ঘরে ঢুকে আয়াতুল কুরসিটা পাঠ করবে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বা কোনো কিছুর মধ্যে
সিনাতু ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রা নাই, ঘুমও নাই। আল্লাহর ঘুম আছে নাকি? তন্দ্রা নাই, ঘুমও নাই। 4 নম্বরে বলছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই যে বিশাল ভূখণ্ড দেখতেছো, বিশাল পৃথিবী দেখতেছো, আসমান দেখতেছো, জমিন দেখতেছো, এই সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। কে করেছেন? আল্লাহ নিজেই বলেন। আল্লাহর গুণগান এই আয়াতুল কুরসির মধ্যে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে কি? এই আসমান এই জমিন কে সৃষ্টি করেছেন? লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই সামাওয়াল আসমান আর হলো জমিন, এই আসমান জমিন আমার আল্লাহ সৃষ্টি করেছেন। 4 আর 5 নম্বরে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহ পাক বলেছেন কাল হাসরের মাঠে সব মানুষ একত্রিত হয়ে যাবে। হওয়ার পর আমার অনুমতি ছাড়া কেউই কথা বলতে পারবে না। আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব সেই সুপারিশ করতে পারবে। মান যাল্লাযী ইয়াশফাউ, সুপারিশ করতে পারবে সেই, আমি যাকে অনুমতি দেব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ ছাড়া কেউই কি করতে পারবে না? সুপারিশ করতে পারবে না। এরপর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে এবং কিয়ামত হওয়ার পরে কি হবে সব কিছু আমি জানি। 6 নম্বরে এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে এবং পরে কি হবে জানেন কে? আল্লাহ। কে জানেন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ পাক বলেছেন যাকে আমি যতটুকু জ্ঞান দেওয়ার দরকার ততটুকু তাকে আমি জ্ঞান দেই। আল্লাহ তাআলার আয়াত বছরে কেউ জ্ঞান অর্জন করতে পারবে না, আল্লাহ নিজে বলেছেন। তাহলে এই জন্য বোঝা যায় অনেকে উচ্চ শিক্ষিত হয়ে যায়, আবার অনেকে কিছুই শিখতে পারে না। এই লেখালেখা উসিলার পরে যতটুকু শিখবেন ততটুকুই আপনার কপালে আছে, ভাগ্য আছে, এতটুকু শিক্ষা অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, অত জ্ঞান অর্জন করতে পারবে সে যতটুকু আল্লাহ তাআলা তাকে জ্ঞান অর্জন করার সুযোগ দিয়েছেন সে সবটুকুই জ্ঞানের মালিক হয়েছে, আর এর বেশি হতে পারবেন না, আয়ত্ত করতে পারবেন না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ইল্লা বিমা শাআ, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, 8 নম্বর হচ্ছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এই জমিন সমস্ত কিছু, জান্নাত জাহান্নাম, এই দুনিয়া এই পরকাল সব পরিচালনা আমি করি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর পরিচালনা করতে আমি কোনো ক্লান্ত হই না। আল্লাহ কি ক্লান্ত হয়ে যায়? 9 নম্বরে কি? আমি ক্লান্ত হই না। 10 নম্বর হচ্ছে আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে? আল্লাহ তাআলা। তাহলে আবারও বলি, দেখেন 10টা কথা। 1 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বরে তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। 3 নম্বরে তার কোনো গুণ নাই। 4 নম্বরে এই আকাশ জমি তিনি সৃষ্টি করেছেন। 5 নম্বরে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না। 5। 6 নম্বরে হচ্ছে যে সে কি করতে পারবে না? এই আসমান এই জমি যতটুকু এই যে আগে কি হয়েছে না হয়েছে এটা সব কিছু আল্লাহ পাক জানেন। 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আয়াত ছাড়া কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। 8 নম্বর হচ্ছে এই সমস্ত কিছু পরিচালনা তিনি করেন, দুনিয়াও করেন, পরকালও করেন। আর করতে গিয়ে তিনি কি করেন না? 9 নম্বরে তিনি ক্লান্ত হন না। 10 নম্বরে আল্লাহ তাআলা বলছে আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুণগান গাইছে কি গাই না? এই জন্য ব্যাখ্যার মধ্যে চলে যান। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা
শেষ হয়ে যাবে। 2 আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কি করেন নাই? ঘুমান নাই। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, সেদিন আল্লাহ তাআলার কোনো ঘুম নাই। আল্লাহ তাআলা কি ঘুমায় নাকি? আল্লাহ তাআলার কোনো সময় ঘুমান নাই। আল্লাহ তাআলা সব সময় সজাগ আছেন। মুসা পয়গম্বরের নাম শুনছেন? মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? তখন মুসা পয়গম্বরের কাছে একটা পানি দিলেন, গ্লাসের মধ্যে পানি দিলেন। পানি দিয়ে মুসা পয়গম্বরের জোরানি এসে যায়। হঠাৎ করে জোরানি আসাতে ওই গ্লাসটা পড়ে যায়, গিয়ে ভেঙে যায়। তখন আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালের মাধ্যমে মুসাকে শিক্ষা দিলেন, ওরে মুসা তুমি ঘুমের কারণে ওই পানির গ্লাসটা রাখতে পারো নাই, আর আমি যদি ঘুমিয়ে যাই তাহলে এই পৃথিবীটাও ভেঙে তছনছ হয়ে যাবে। এভাবে বোঝাচ্ছে। তাইলে 3 নম্বরে কি হলো? যে আল্লাহ তাআলা ঘুমান না। 4 নম্বর হচ্ছে লাহুল সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এই জমির পরিচালনা করেন কে? কথা বলেন নাকি? একমাত্র আল্লাহ তাআলা পরিচালনা করেন, কেউ করে নাকি? আচ্ছা, 4 আর 5 নম্বর সংক্ষেপে বলে যাচ্ছি। আর 5 নম্বর হচ্ছে সেই দিন কিয়ামতের হাসরের মাঠ যখন হয়ে যাবে, সেই দিন একমাত্র আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিবেন, কাউকে সুপারিশ করার অনুমতি দিবেন না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কেউ নাই যে আমার অনুমতি ছাড়া সেখানে সুপারিশ করবে। একমাত্র আল্লাহ তাআলা বলেছেন আমি সুপারিশ করব। আল্লাহ বলেন যে একমাত্র সুপারিশ করার দায়িত্ব কাকে দিবেন? ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, অর্থ হচ্ছে সেই দিন কারোর কোনো সামর্থ্য থাকবে না সাহায্য সহযোগিতা করার জন্য। সবাই ইয়া নাফসি করবে। ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, সেই দিন শুধু আল্লাহর আইন চলবে। আল্লাহ বলবে আমার কথা ছাড়া সেই দিন কারোর কথা চলবে না, কারোর সামর্থ্য চলবে না, কারোর সুপারিশও চলবে না। একমাত্র আমি কাল হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দেব। যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের অনুমতি পেয়ে যাবে সেই জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ না করলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে? কখনো করবে না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণ আল্লাহর আইন বিধিবিধান আল্লাহ তাআলা রাসূল শিখিয়ে দিয়েছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন মতো চললে আল্লাহর আইন পালন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝতে পেরেছেন? তাহলে কত নম্বর গেল? 5 আর 6 নম্বর হচ্ছে যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে এবং পরে কি হবে না হবে সব কিছু জানেন কি? সব দুনিয়ার ভিতরে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এই ঘটনা কি আমরা জানি? কেউ জানতেছেন কি? আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন আমি সব কিছু জানি।